এবার তৃতীয় জনকে গ্রেফতার করা হলো, যার নাম আদিত্য সিং। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে তাকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করলো। উমেশ রায়, পুর প্রতিমন্ত্রী উমেশ রায়, তিনি বলছেন সমাজ বিরোধীরা টাকার জন্য দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে, কাউকে ছাড়া হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী কে হুমকি দেওয়ার ঘটনা, পাকিস্তানি জঙ্গিদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো যে হানি ট্র্যাপ করত। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং। বেলিলিয়াস রোডের নিবাসী, মুলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। হাওড়ার বেলিলিয়াস রোডে বেশ কিছু বছর ধরেই নিজের পরিবারের সঙ্গে থাকতো এই আদিত্য সিং, যাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। একেবারে হামিমের সঙ্গে সরাসরি জড়িত ছিল। হামিমকে পুর প্রতিমন্ত্রীর পরিবারের ছবি সে পাঠিয়েছিল, এমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে। হামিম এবং অর্পিতা তারাই কিন্তু নিয়োগ করেছিল এই আদিত্য সিংকে, এমনটা বেঙ্গল এসটিএফ এর দাবি। তার পরিবার পরিজন কি বলছেন দেখুন। वही ले आया, तुरंत कपड़ा 2 ठे लिया, 3 ठो, और लेके चला गया। शायद दिखाने के लिए ले आया था बस। अभी तो क्या करते हैं? बोल पढ़ते हैं कौने स्कूल में बतौला है। हम लोग जाना नहीं कि 10 दिन के अंदर में क्या बात किया, लड़का लोग से क्या किया, कुछ नहीं जाना। हम घर में लैपटॉप वगैरह लैपटॉप रहा है, टीना गया कि कुछ सीखेगा, तो वो दिन वो ले गए অফিসার। পরশু দিন এসেছিল রাত্রিবেলা। জঙ্গি জাল কতদূর ছড়িয়ে রয়েছে, হামিম আর অর্পিতাকে এবার এনআইএও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এনআইএ আধিকারিকরা তারা মূলত কি জানতে চাইছেন? দেখো, যেহেতু ইউএপিএ ধারাতে মামলা রুজু করা হয়েছে, অর্থাৎ এই যে তদন্তে করতে গিয়ে দেখা গিয়েছে দেশবিরোধী কার্যকলাপ, এবং সেই জন্য এই ধারাটাও ইতিমধ্যে যুক্ত করা হয়েছে। তো সেই মর্মেই এনআইএর টিম তারা গতকালই গিয়ে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তৃতীয় যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে, এবং জিজ্ঞাসাবাদের পিছনে দুটি কারণ। প্রথম, দেশবিরোধী কার্যকলাপ এরা কিভাবে করে যাচ্ছিল এবং এদের সঙ্গে আর কারা কারা জড়িত। দ্বিতীয়ত, এদেরকে মদতদাতা যা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে বেশ কয়েকজন যারা পাকিস্তানে বসে বা পাকিস্তানের নাম্বার ব্যবহার করছে, পাকিস্তানি, তারা আইএসআইর সঙ্গে তাদের লিঙ্ক রয়েছে, তারা এইভাবে সহযোগিতা করছে যাতে দেশবিরোধী কার্যকলাপ করতে পারে এই যে যাদেরকে হামিম এবং তার সঙ্গীদের, হামিম, অর্পিতা এবং তার যাকে গ্রেপ্তার করা হয়েছে আদিত্য এবং অন্যান্যদের। সেই বিষয়টা জানার জন্যই তাকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং তার সাথে সাথে এর যেটা সম্ভাবনা রয়েছে, যেহেতু ইউএপিএ ধারাতে মামলা রুজু করা হয়েছে, তো পরবর্তীকালে এই তদন্ত ভারও নিয়ে নিতে পারে এনআইএ, যদিও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে এই যে একটা জাল সক্রিয় রয়েছে, এবং সেই জাল মূলত রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতাকে টার্গেট করেছিল, এবং সেটা হানি ট্র্যাপের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, তাদেরকে যে খুন করার চক্রান্ত বা অপহরণ করার চক্রান্তের একটা বিষয়ে যে বিভিন্ন কথোপকথনে উঠে আসছে, সেই বিষয়টাও ক্ষতি দেখা যেমন হচ্ছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে, একই রকমভাবে বিষয়টার উপরে নজর রাখছে এনআইএ। ধন্যবাদ। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন দেখুন। পুলিশের ওপর আমাদের ডিপেন্ডেন্সি অনেক, এবং পুলিশ ফ্যান্টাস্টিক কাজ করছে। সারা রাজ্যে এই শামীম আর আদিত্যই আছে, লেনে লেনে বাড়িতে বাড়িতে ঢুকে রয়েছে। এই পুরো বিষয়টা তো শুধু শুভেন্দু অধিকারীকে মেরে দেওয়া, এমওএস এর ছেলেকে কিডন্যাপ করা বিষয়টা তো নয়। বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্বল করতে হবে, দেশকে দুর্বল করতে হবে। আর সেটা কিভাবে? বাবা মাকে ঠান্ডা করতে গেলে সন্তানকে ক্ষতি করতে হবে। সেরকম দেশকে যদি ঠান্ডা করতে হয়, তাহলে আগামী প্রজন্মকে শেষ করে দাও। কিন্তু বারবারন্ত আজ যদি 15টা বছর মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো স্ট্রিক্ট হাতে দমন করতেন, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। রাজনীতি তো পরে, তার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়িতে কি যুবক যুবতী নেই, ছোট বাচ্চারা নেই? অভিষেকের ছেলে মেয়ে তো বড়, আর 10 বছর বাড়ি তো তারাও বড় হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।